নিক্কো পার্কে দুর্ঘটনার তদন্ত শুরু করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার বডি স্লাইডের ঢালু অংশ ভেঙে পড়ার পরই নিক্কো পার্কে পৌঁছে কর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ। বিধাননগর কমিশনারেটের ডিসি ডি নীলু শেরপা জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে ওয়াটার পার্কের রাইডগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ হয় কিনা। তিনি নির্দেশ দিয়েছেন বিধাননগর কমিশনারেটের কাছে পার্ক কর্তৃপক্ষ এই রাইডগুলির ফিটনেস সার্টিফিকেট জমা না দেওয়া পর্যন্ত ওয়াটার পার্ক বন্ধ থাকবে। তবে পার্কের বাকি অংশ খোলার ব্যাপারে পুলিশের কোনো আপত্তি নেই। এদিকে দুর্ঘটনায় এক আহতের পরিবারের তরফে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তোলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা দেখছি ক্রাউড রেগুলেশন সিস্টেমটা এখানে কি আছে ফার্স্ট অফ অল, তারপরে যে সেফটি অ্যাসপেক্টসগুলো এনারা ফলো করেন সেই সেফটি অ্যাসপেক্টসগুলো কি আছে এগুলোই দেখা হচ্ছে। তো আপনাদের তরফ থেকে কি সাজেশনস থাকবে? হ্যাঁ থাকবে, যেরকম ক্রাউড রেগুলেশনটা ঠিক আছে কিনা বা এনাদের যে সেফটি রুলস এন্ড রেগুলেশনস যেটা ফলো করছেন এনারা। তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করে নিক্কো পার্ক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত দুর্ঘটনার জন্য ভিড়ের সাফাই দিচ্ছেন। ক্রাউড ওয়াজ নট দ্য রিয়েল ফ্যাক্টর, মব ওয়াজ নট দ্য, এটা একটা মানে একসঙ্গে অনেকজন খুব বেশি আনন্দ করতে গিয়ে এটার মধ্যে একটা ঘটনাটা ঘটেছে। এটা এদিন নিক্কো পার্কে কর্মীদের সিটুর সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন সিপিএম নেতা অমিতাভ নন্দী। বিভিন্ন সময়ে ইউনিয়নের পক্ষ থেকে বলেছি যে প্রপারলি ইভেন্টগুলো ম্যানিং করা, তার জন্যে ম্যান পাওয়ার যা আছে তা আরও বাড়ানো উচিত। মানে ম্যান পাওয়ার প্রপারলি নেই সর্বত্র। মঙ্গলবারের দুর্ঘটনার পর বুধবার নিক্কো পার্ক বন্ধ রাখা হয়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।